সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা কিছু এরর দেখাবো যে আমাদের ওয়েবসাইটের রোবটগুলা অনেক সময় কী করে যে নরমাল জিনিসগুলো পড়তে পারে না। তো আমি একটা স্ক্রিপ্ট করতেছিলাম আমার এক ভাইয়ের। তো তখন কিছু সমস্যার সম্মুখীন হই। তো ভাবলাম এই সমস্যা সরাসরি যদি আপনারা দেখেন তাহলে এইটা অনেক ভালো হয়। তো আমি কোন জায়গায় জানি একটা স্ক্রিপ্ট দেখেছিলাম। হ্যাঁ, আমি দেখি। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যাব্রিভিয়েশন রয়েছে। এখানে অনেক জায়গাতেই কিন্তু অ্যাব্রিভিয়েশন আছে। যেমন এখানে হলো ZALA, অর্থাৎ এগুলা প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল ভাবে উচ্চারণ হবে। এটা কোনো শব্দ নয়, এটা হলো সংক্ষিপ্ত রূপ যাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাব্রিভিয়েশন রয়েছে। তো অনেক সময় এই রোবটে কী করতে পারে, এই অ্যাব্রিভিয়েশনগুলো সুন্দর করে পড়তে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই অ্যাব্রিভিয়েশনগুলো অনেক সমস্যা করে, প্রায় বলতে গেলে পড়তেই পারে না। তখন আমরা এই অ্যাব্রিভিয়েশনগুলো যখন পড়তে পারে না, তখন আসলে আমাদের সামনে কী সমাধান রয়েছে। তো আজকে এই ভিডিওটা নিয়ে আমি আসছি। আমি যখন প্রথম দিকে কাজ করতাম, এই অ্যাব্রিভিয়েশন দেখলেই আমার মনে হতো হয়তোবা আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। কারণ অ্যাব্রিভিয়েশন আমি পড়াতেই পারতাম না রোবটের মাধ্যমে। যাই হোক, সর্বশেষে আমি অনেক ঘাটাঘাটির পর এই ওয়েলসাইট ল্যাবের ওয়েবসাইটটি শেষ পর্যন্ত আমি পাই যে আসলে কীভাবে অ্যাব্রিভিয়েশনগুলো সঠিকভাবে প্রনাউন্সিয়েশন করা যায়। তো তারপর আমি এই অ্যাব্রিভিয়েশনের শিটটা আমি ডাউনলোড করার পর আমি এখানে আমার কিসের মধ্যে এখানে রেখে দিয়েছি আমার এই ডক্স ফাইলে। এখন আমার যে কোনো সমস্যা হলে আমি অ্যাব্রিভিয়েশনগুলো ইউজ করি। তো এখন দেখে আসি আসলে এই অ্যাব্রিভিয়েশনগুলো কীভাবে আমরা ইউজ করব। প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমাকে। আমি প্রায় সময় যখনই এই অ্যাব্রিভিয়েশন দেখতাম তখনই আমি ভয় পেয়ে যেতাম আসলে এই স্ক্রিপ্টে কাজ করব কি না। কারণ অ্যাব্রিভিয়েশন আমি সঠিকভাবে উচ্চারণই করতে পারতাম না। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন ZALA এরর। তো ওইটা দেখি আমাদের রোবটে কীভাবে বলে। The drone was created by the Russian company ZALA Aero, which is part of the Kalashnikov. জিএএলএ এরো এখানে কম বেশি বলতে পারতেছে, যাই হোক, তবুও কিছুটা মানসম্মত। কিন্তু অনেক সময় দেখতে পাবেন যে এব্রিভিয়েশনগুলো এত বাজেভাবে বলে, দেখা যায় যে সেন্টেন্স পড়ার যে একটা ফ্লো আছে ওইটাই নষ্ট হয়ে যায়। অনেক সময় বোঝা যায় যে এটা সম্পূর্ণ রোবটে বলতেছে। তো তখন আপনারা কি করবেন, যেমন এখানেও কিন্তু খুব যে ভালো করে বলতেছে ওইটাও না। যেমন The drone was created by the Russian company ZALA Aero, which is part of the এমন অবস্থা আপনারা কী করবেন, প্রত্যেকটা শব্দের জন্য আলাদা কীভাবে প্রত্যেকটা শব্দকে সুন্দর করে প্রনাউন্সিয়েশন করতে পারে তাদের ওয়েবসাইটে কিন্তু এটা দেওয়া আছে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সব কিছু দেখে থাকলে ভালো। তো আপনারাও অনেক সময় সরাসরি গিয়ে সমাধান করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এড ওয়ার্ড রিপ্লেসমেন্ট হেয়ার ফর স্পেসিফিক ওয়ার্ডস, এব্রিভিয়েশন এন্ড নাম্বারস। তো নিউমেরালস। তো আমরা এখানে আরও লার্ন মোরের জন্য যাই। এখানে আমরা দেখতে পাবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু গেট দ্য এআই টু সে ইয়োর অ্যাক্রোনিম কারেক্টলি। অ্যাক্রোনিম বলতে এই অ্যাব্রিভিয়েশনগুলো কীভাবে কারেক্টলি বলতে পারে। তো এখান থেকে কিন্তু আমি মূলত এই চার্টটা নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ চার্টটা, যা আসলে এই রোবটের প্রত্যেকটা শব্দকে কীভাবে ইন্ডিভিজুয়ালি স্পেসিফিকভাবে উচ্চারণ করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন এই চার্টটা রয়েছে। আমি এই চার্টটা সরাসরি নিয়ে আমার এখানে রেখেছি, যেন আমি যে কোনো সময় কপি করে নিয়ে আসা আমি আমার কাজ করতে পারি। তো এখানে আমি শুধুমাত্র আপনাদেরকে নিয়মটা শেখাচ্ছি। আপনারা যখন দেখতে পাবেন যে আপনাদের রোবটে আপনাদের স্ক্রিপ্টের অ্যাব্রিভিয়েশন যদি না পড়তে পারে, তাহলে ইজিলি এইভাবে সমাধান করতে পারবেন। আমি এই স্ক্রিপ্টটা অলরেডি তো একবার পড়াইছি। তো এখন ধরুন ওইটা সুন্দর করে বলতে পারে নাই, তখন আপনারা কি করবেন? The drone was created by the Russian company ZALA Aero, which is part of the Kalashnikov concern. এখানে দেখবেন জিআইএলএ এরো, কেমন জানি একটা শোনাচ্ছে, অরিজিনাল রিয়াল হিউম্যানের মতো লাগতেছে না। তো তার জন্য আমরা কি করব, প্রত্যেকটা শব্দের যেহেতু একটা ইন্ডিভিজুয়াল প্রনাউন্সিয়েশনের জন্য একটা পন্থা রয়েছে। তো জেড আমরা জেড শব্দটা প্রনাউন্সিয়েশন করা হয় কীভাবে, একেবারে অরিজিনালভাবে ZEHD অথবা ZEE জে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা জেড শব্দটা দুইভাবে ইউজ করা যায়, দুইভাবে প্রনাউন্সিয়েশন করা যায়। তো আমরা প্রথমে আমরা এইটা দিয়ে দেখি যে কেমন শোনাচ্ছে। যদি না হয় পুনরায় আমরা ওইটা দিয়ে দেখব। প্রথমে আমরা এইভাবে ডাবল কোলন দেব, দেওয়ার পর জেডের জন্য ZEE, তারপর আমরা এখানে এইটা দেবো, দেওয়ার পর এর জন্য কি দেখেন, ইয়া শব্দটাও সঠিক প্রনাউন্সিয়েশন করার জন্য ব্যবহার করা হয় EY। এখানে দেখতে পাচ্ছেন EY। তো আমরা কপি করে নিয়ে আসি। এটা হলো এর জন্য EY। তারপর কি এটা শেষ, এখন এলটা কীভাবে উচ্চারণ করা হয়, এখানে দেখতে পাচ্ছেন EHL। তারপর এল শেষ, এখন আমাদের রয়েছে আরেকটা একটা এর জন্য কি EY, ডাবল কোলন। এখন আমরা দেখি এখানে এটা আমরা কাটি নাই। তো এখন দেখি আসলে কীভাবে আমাদের রোবটে বলতে পারি কিনা। যদি এইভাবে না বলতে পারে তাহলে আরও সমাধান আছে, ওইগুলো এখন আপনারা দেখবেন। প্রথম সমাধান হলো এইভাবে আপনারা দিবেন প্রত্যেকটা শব্দের জন্য, যেমন জেডের জন্য ZEE, এর জন্য EY, এর জন্য EHL, তারপর আবার পুনরায় এর জন্য EY, এবং প্রত্যেকটার মাঝখানে একটা হাইপেন দেওয়া আছে। তো এখন আমরা কী করি, ক্রিয়েটে ক্লিক করি। এটা হলো আমাদের প্রথম সমাধান। The drone was created by the Russian company ZALA Aero, which is part of the Kalashnikov concern. Russian company ZALA Aero. এখনও যে খুব সুন্দর হয়েছে তেমন না। তো এখন আমরা কী করতে পারি, জিএটাকে আমরা আলাদা করে দিই, শুধুমাত্র জিএ। এখানে দেখতে পাচ্ছেন এটা আলাদা করে দিয়েছি, যেহেতু এটা আলাদা হয়েছে এর জন্য দুইটা ডাবল কোলন দিতে হবে। এখন আমরা দেখি যে আসলে সুন্দর করে বলতে পারি কিনা। আর হ্যাঁ, এটা যেহেতু একটা অ্যাব্রিভিয়েশন, তো আমরা এটাকে কোটেশনের ভিতরে নিয়ে আসি, তাহলে আরও সুন্দর হবে।
The drone was created by the Russian company ZALA Aero, which is part of the Kalashnikov LA Aero, which is beneath ZALA Aero, which is part ZALA Aero, which is part of the Kalashnikov. এখন যদিও একটু ভালো শোনাচ্ছে, আমরা কি করতে পারি, ওইখানে একটা ডাবল কোটেশন দিয়ে দিই, দেখি। আর যদি না না এখনও যদি না পারে তাহলে আমাদের শেষ চিকিৎসা করতে হবে। The drone was created by the Russian company ZALA Aero, which is part of the Kalashnikov concern. এখনও কিন্তু খুব সুন্দর করে যে বলতে পারতেছে ওইটা না, তারপরে যথেষ্ট ভালো হয়েছে। তো আমরা সর্বশেষ আমাদের যে কাজ সেটা হলো প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে নেওয়া। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাকে আমরা কুলনের ভিতরে দিয়ে দেবো। এটা হলো আমাদের সর্বশেষ পরীক্ষা। এখন কিন্তু যথেষ্ট ভালো করে বলতে পারবেন, শুনতে পাবেন এখনই। The drone was created by the Russian company ZALA Aero, which is part of the দেখতে পেয়েছেন ZALA Aero, এখন কিন্তু যথেষ্ট ভালো করে বলতে পারতেছে। তো অনেক সময় কিন্তু সবসময় যে এইভাবে একেবারে সিঙ্গেলভাবে দিতে হবে ওইটাও না, অনেক সময় দেখতে পাবেন যে আমি প্রথম যেভাবে দিয়েছি একেবারে সর্বপ্রথম যে প্রসেসটা ছিল ওইভাবে দিলে ভালো করে বলতে পারে। কিন্তু যদি না বলতে পারে তাহলে সেকেন্ড যে ওইটা দেখাইছি ওইটা, আর না হলে ওইটা দিয়ে দেবেন। আর অথবা আপনারা প্রথমেই এইটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। The drone was created by the Russian company ZALA Aero, which is part of the দেখতে পেয়েছেন এখন খুব ভালো করে বলতে পেরেছে। তো এইভাবে আপনারা দেখবেন যে আসলে কোনভাবে রোবটে অ্যাব্রিভিয়েশনগুলো খুব সুন্দর করে বলতে পারে, এইভাবে আপনারা কাজটা করবেন। The drone was created by the Russian company ZALA Aero, which is part of the Kalashnikov concern. হ্যাঁ, এখন যথেষ্ট ভালো বলছে। তো আমরা আরেকটা দেখি যে আমাদের স্ক্রিনে আমি এখন এক বাইরের কাজ করতেছিলাম, তো ওইটা আমি ভাবলাম যে সরাসরি আপনাদেরকে দেখাই যে আসলে কেমনে কি। তো আমরা ওইটাও একটাবার দেখি যে বলতে পারে কি না। 1.45 বিলিয়ন ইউরো। অনেক সময় এই রকম সংখ্যার সময় কিন্তু একটু মানে কি করে ভুল করে ফেলা রোবটে। দেখি 54 billion. Worth £1 54 billion. এখানে দেখতে পাচ্ছেন সে বলতেছে 1 পাউন্ড 54 বিলিয়ন। এখানে কিন্তু সম্পূর্ণ ভুল হয়েছে। এখানে হলো 1.44 বিলিয়ন। 1.44 বিলিয়ন, বিলিয়নটা সবচেয়ে পরে যাবে। আর না সরি, এখানে পাউন্ডটা সবচেয়ে পরে যাবে। এখানে হবে 1.44 বিলিয়ন পাউন্ড। আর সে কী বলতেছে 1 পাউন্ড 44 বিলিয়ন, অর্থাৎ এখানে মূলত 1 মানে 1.5 বিলিয়ন, কিন্তু সে বলতেছে যে প্রথম মানে 1 পাউন্ড বলছে, তারপর আবার বলতেছে 44 বিলিয়ন। এখানে আবার আপনারা শুনেন, এখানে কিন্তু সে সম্পূর্ণ ভুল করেছে। In a military assistance package worth £1 54 billion. 1 পাউন্ড 54 বিলিয়ন। আমরা এর জন্য সিম্পলি কী করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন বিলিয়ন সংখ্যাটা কিন্তু 1.45-এর সাথে 54-এর সাথে কিন্তু যুক্ত রয়েছে। তো আমরা সিম্পলি এখানে একটা স্পেস দিলেই হয়ে যাবে। আমরা দেখি হয় কি না। এখন আমরা শুনি Package worth 1.54 billion pounds. এখন দেখতে পাচ্ছেন 1.54 বিলিয়ন পাউন্ডস। 1.54 billion pounds. এই ছোটোখাটো সমস্যাগুলো আপনাদেরকে অনেক সময় খুব বেশি প্যারা দিতে পারে। তো ওইগুলো আমি ভাবলাম যে এইগুলো বিষয়ে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের মানে কাজ করার সময় এই প্যারাগুলো খেতে হবে না। আমি এই প্যারাগুলো খেতেই এই পর্যন্ত এসেছি। তো আমি চাই না যে আপনারাও এই রকম সমস্যার সম্মুখীন হন। অনেক সময় দেখা যেত যে একটা সিম্পল সমস্যার জন্য সমাধান খুঁজে পেতে আমার 2 দিন 3 দিন অনেক সময় চলে যেত। আর অনেক সময় ভাবতাম হয়তোবা আমাকে দিয়ে এই ভয়েস আর্টিস্টের কাজ হবে না। কিন্তু বিশ্বাস করেন, একবার যখন আপনি একবার লাইন পেয়ে যাবেন তখন দেখতে পাবেন এর চেয়ে সহজ কাজ আর হতেই পারে না। যেমন আগে আমি এই সমাধানগুলো জানতাম না বিদায় মনে করতাম যে এই কাজগুলো খুবই কঠিন। কারণ এখানে দেখতে পেয়েছেন যে 1 পাউন্ড 54 বিলিয়ন বলতেছে, এখানে তো সম্পূর্ণ ভুল বলতেছে। তো তার জন্য সমাধানটা তো আমাকেই খুঁজে বের করতে হয়েছিল। তো আপনারা এইভাবে এই সমাধানগুলো করবেন। তো আরেক জায়গায় আমি আপনাদেরকে দেখাই। সেটা হলো অনেক সময় কি করে এই রোবটে এই অ্যাব্রিভিয়েশনগুলো বলতে পারে না। অ্যাব্রিভিয়েশন বলতে কি, এই সায়েন্টিফিক যে শব্দগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন কিলোমিটারস পার আওয়ার। এখানে শব্দটা শুনেন যে রোবট আসলে কিভাবে বলে। $6,000 kilometers per hour. কিলোমিটারস পার আওয়ার মানে বুঝে যায় যে এটা একটা রোবটে বলতেছে। আবার শুনেন
at more than 6,000 kilometers per hour. তার জন্য আপনারা কি করবেন যে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটারসের কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ রয়েছে, এটা হলো কেএম। কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ হলো কেএম। যেমন প্রত্যেকটা শব্দেরই কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ রয়েছে, যেমন মিটারের এম, তারপর ফিটের এফ, মানে 1 ফিট 2 ফিট এইরকম যে। তো আপনারা কি করবেন যে অনেক সময় দেখতে পাবেন যে কিলোমিটারও বলবে না, অনেক স্ক্রিপ্টে তারা কেএম দিয়ে মানে কেএম শুধুমাত্র কেএম দিয়ে দেয়, অথবা অনেক সময় তারা কি করে এই KM/H দিয়ে দেয়, তার মানে হলো যে কিলোমিটার পার আওয়ার। এর মানে হলো কিলোমিটার পার আওয়ার। অনেক সময় যেমন এখন দেখেছেন যে সম্পূর্ণটাই তারা বলে দিয়েছে, যে এখানে সম্পূর্ণরূপে বলে দিয়েছে কিলোমিটার পার আওয়ার, কিন্তু অনেক সময় দেখতে পাবেন শুধুমাত্র KH মানে KMH এইরকম একটা এইটা মানে হলো যে কিলোমিটার পার আওয়ার। তো আপনারাও যদি সায়েন্সে না পড়েন তাহলে তো আপনারা অনেক এই সংক্ষিপ্ত রূপগুলোই বুঝতে পারবেন না। তখন আপনারা কি করবেন, তখন আপনারা সিম্পলি যদি কোনো শব্দ একটা না বুঝেন, এটা কপি করে নেবেন, নিয়ে কপি করার পর এই যে আমাদের প্রধান বন্ধু সেটা হলো গুগল, আমাদেরকে চলে যেতে হবে কোথায়, গুগলে। যে কোনো সমস্যা আপনারা প্রথমেই চলে আসবেন গুগলে। গুগল থেকে আপনারা কি করবেন, সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। এটা লিখবেন মিনিং। এই যে এখনই দেখতে পাবেন চলে আসছে, বাংলাতে এসেছে, আমরা ইংলিশে দেখি। এই যে কিলোমিটারস পার আওয়ার, প্রথমেই দেখতে পাচ্ছেন উইকিপিডিয়ার তথ্য চলে আসছে যে এই যে এখানে মানে KMHR অথবা শুধুমাত্র এইটা দেওয়া থাকে যে KMH, এর মানে হলো যে কিলোমিটারস পার আওয়ার। আপনারা এইগুলা মানে বুঝতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন KMH, এর মানে হলো এই যে এখানে দেওয়া আছে কিলোমিটারস পার আওয়ার। যাই হোক, আপনারা যে কোনো সমস্যায় পড়লে প্রথমেই চলে আসবেন গুগলে। গুগল হলো আপনাদের প্রধান সমস্যার কি হতে হবে, এই রাস্তা হতে হবে সমস্যা সমাধানের। তো যাই হোক, সে যেহেতু বলে দিয়েছে, তো আমরা এখন দেখি যে KMটা যদি 600 মানে 6000-এর পরে রাখি স্পেস দিয়ে, তো দেখি বলতে পারে কি না। অনেক সময় দেখা যায় যে বলতে পারে না, KM বলে ফেলে। তখন আমরা কি করব, এই সংখ্যার সাথে তাকে যুক্ত করে দেব। At more than 6,000 kilometers per hour. কিলোমিটারস পার আওয়ার সে বলতে পেরেছে। অনেক সময় দেখা যায় যে বলতে পারে না, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। এই যে এখানে সরাসরি এখন একটা স্পেস পেয়েছে, এখন দেখি বলতে পারে কিনা। কিলোমিটারের পরপরই কিন্তু একটা স্পেস। 1,000 kilometers per hour. কিলোমিটারস পার আওয়ার সে কিন্তু সুন্দর করে বলতে পেরেছে। তো কিলোমিটার আপনারা প্রথমে দেখতে পেরেছিলেন যে কিলোমিটার কীভাবে বলেছিল, খুব সুন্দর করে বলতে মানে পারছিল না। 1,000 kilometers per hour. কিলোমিটারস পার আওয়ার মানে কেমন জানি বলছিল, তখন কিন্তু সরাসরি কিলোমিটারস লেখা ছিল। কিন্তু যখন আমরা এই অ্যাব্রিভিয়েশনটা নিয়ে এসেছি, এখন কিন্তু খুব সুন্দর করে কিলোমিটারটা বলতে পারে। আপনারা আবার কিলোমিটারটা শুনেন, 1,000 kilometers per hour. কিলোমিটার The পার Patriot আওয়ার, track. কত সুন্দর করে বলে। অনেক সময় আপনারা দেখতে পাবেন যে ধরুন এখানে এম দিলাম, শুধুমাত্র এম মানে হলো মিটার। তো এখন দেখতে পাবেন যে এমটা সে বলতে পারে না। More than 6,000 meters. হ্যাঁ, এখনও বলতে পেরেছে মিটার্স, এম মানে মিটার্স। তো অনেক সময় আমি এরকম পেয়েছি যে অনেক সময় বলতে পারে না, তখন আপনারা কী করবেন, এই যে এখানে স্পেসটা রয়েছে না, এই স্পেসটা বাদ দিয়ে সংখ্যার সাথে মানে লাগিয়ে দিবেন, তখনই সে সুন্দর করে বলতে পারবে। More than 6,000 meters. যাই হোক, আরও যদি সমস্যা থাকে, আরও যে সমস্যা আমি পাবো, আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবগুলো জিনিস আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এখানেই রেখে দিই। আরেকটা কি শব্দ দেখেছিলাম, ওইটাও আমি ভেবেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করবে। দেখি শব্দটা কোথায়। হ্যাঁ, এখানে এই যে দেখতে পাচ্ছেন আরএম। ওই আরএমটা কিন্তু অনেক সময় মানে ওই রোবটে বলতে পারতেছিল না, আমি দেখতে পাচ্ছিলাম। তো আমরা এখন দেখি
যে আরএমটা রোবটে কেমন করে বলে। আমি আপনাদেরকে মানে ছোটোখাটো সমস্যাগুলো দেখাচ্ছি, কারণ অনেক সময় কাজের সময় যখন আপনারা হুট করে এই সমস্যার সমাধান মানে সম্মুখীন হবেন, তখন দেখতে পাবেন যে ওইটা খুব গ্যাদারিং করছে আপনাদের জন্য। In the second case, Russian loitering ammunition hit a checkmate NLR's RM-70. It is noteworthy that the এখানে দেখতে পেয়েছেন যে EMLRS RM-70, এখানে কিন্তু সবগুলো অ্যাব্রিভিয়েশন, এখানে সবগুলো অক্ষর ইন্ডিভিজুয়ালি কী হবে উচ্চারণ হবে। তো আমি আপনাদেরকে এই কাজটা দিয়ে দিলাম, আপনারা এই স্ক্রিপ্টটা নিজে থেকে করবেন মানে এই শিটের মাধ্যমে। আপনারা আশা করি ইনশাল্লাহ আপনারা ইজিলি পারবেন। প্রত্যেকটা শব্দের জন্য কী করবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। রিটেক নিয়ে আসছি, যেমন আরএমের জন্য শুধুমাত্র আমি দেখাই যে আরএম আপনারা কোলন দিবেন, আর এর জন্য কি এই যে আর, এম এর জন্য কি EHM, আমরা এটা কপি করে নিই, আর ওইটা মনে থাকবে আর এর জন্য RM তারপর হাইপেন, তারপর আমরা যেটা কপি করেছিলাম এম এর জন্য এটা, তারপর আমরা দিয়ে দেবো। দেখতে পাবেন এখন আরএমটা সুন্দর করে বলতে পারবে। আর যদি না বলতে পারে তাহলে আবার সিঙ্গেল করে দিবেন। In the second case, Russian loitering ammunition hit a checkmate NLR's RM-70. এখানে It is দেখতে পেয়েছেন RM খুব সুন্দর করে বলতে পেরেছে। তা আপনারা এইটাও ভালো করে দেখবেন, এইটাও এব্রিভিয়েশনগুলো চেক করবেন। আর যদি তারপর আপনারা এইভাবেও দেখবেন, যদি এইভাবে আরও সুন্দর করে বলে, মানে এখন এইটা তো আমরা এখনও ঠিক করি নাই, ঠিক করার পর ওইটাই এইভাবেই রাখবেন, এইটা এইভাবে রাখবেন, এইটা এইভাবে রাখতে গিয়ে এইটা ঠিক করবেন। ঠিক করার পর যদি সুন্দর করে না বলতে পারে আপনারা এইভাবেও দেখবেন যে কীভাবে মানে সুন্দর করে বলতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এব্রিভিয়েশনগুলো কীভাবে সঠিকভাবে এই রোবটের মাধ্যমে উচ্চারণ করানো যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।